তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে এই কাজটা করতে পারো, তুমি কেমিস্ট্রিতে 20 থেকে 22 পাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজকে তোমাদের আমি বলবো গুচ্ছের জন্য তুমি আগামী 30 দিনের মধ্যে কিভাবে কেমিস্ট্রি প্রিপারেশনটা গুছাবে, অর্থাৎ এখন থেকে কেমিস্ট্রির জন্য তুমি কিভাবে পড়াশোনা করবে। তো ভাইয়েরা, তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে টোটাল চারটা করে 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো এই 8টা চ্যাপ্টারের সবগুলো চ্যাপ্টার কিন্তু তোমার আসলে সেম ভাবে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই, কারণ কেমিস্ট্রিতে আসলে ম্যাথ আসে না বললেই চলে। স্পেশালি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বা বাংলাদেশের যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি থেকে ম্যাথ আসে না বললেই চলে। টুকটাক যা আসে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথম পত্রে গুণগত রসায়ন আছে, তুমি অবশ্যই ভাইয়া এই গুণগত রসায়নকে গুরুত্ব দিবে, ঠিক আছে? গুণগত রসায়নের ভিতরে তোমার কিন্তু মোটামুটি 3টে টাইপ আছে, ঠিক আছে? তো 3টে টাইপের ভিতরে প্রথম আছে কোয়ান্টাম নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আছে কি, তারপরে আছে তোমার দ্রাব্যতা গুণফলের ওই রিলেটেড ম্যাথ, তারপর ক্রোমাটোগ্রাফি। তো ওই যে তোমার দ্রাব্যতা গুণফলের যে সূত্রগুলো তুমি শর্টকাটে একটু শিখবা, ঠিক আছে? বলতে পারে, চাইতে পারে যে এই বিক্রিয়াটার দ্রাব্যতা গুণফল কত, এই টাইপের আসলে ম্যাথ চাইতে পারে, ঠিক আছে? মানে ওটা ম্যাথ বলা যাবে না, ওইটা হচ্ছে সূত্রের ইমপ্লিমেন্টেশন, মানে সূত্র দিয়ে তোমার জাস্ট একটু শর্টকাট মনে রাখতে হবে, কিন্তু তোমার ভ্যালু দিয়ে তারপর যে মান বের করে ম্যাথ করা লাগবে এমন ম্যাথ কিন্তু আসলে কেমিস্ট্রিতে থাকে না বললেই চলে। তাহলে গুণগত রসায়নে তুমি অবশ্যই গুরুত্ব দিবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ভাই কেমিস্ট্রিতে বেশিরভাগ কোশ্চেন যদি জৈব রসায়নের পরে কোনো চ্যাপ্টার থেকে এসে থাকে, সেইটা হচ্ছে এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এইটা খুব ভালোভাবে পড়বো ভাই, খুব ভালোভাবে। কোন যৌগের বন্ধন কোন কত, তারপরে আয়নিক যৌগ কোনটা, সমযোজী যৌগ কোনটা, কোনটার আয়নিক ধর্ম বেশি, সমযোজী ধর্ম বেশি, এই সব রিলেটেড যে তোমার এক্সাম্পলগুলো আছে এগুলো খুব ভালোভাবে বুঝে সলভ করতে হবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি লাস্টে একটা কথা বলে দিব যে যত চ্যাপ্টারই থাক, যত যাই থাক, তুমি ইজিলি কিভাবে গুছিয়ে আনতে পারবে এই কথাটা আমি লাস্টে বলতেছি। তার আগে একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তোমাদের দেখাই। তো কি বললাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটায় তুমি অবশ্যই এক্সট্রা ফোকাস অবশ্যই করবা, কারণ তুমি যদি জৈব রসায়ন নাও পারো, তোমার কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে এই চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে অ্যান্সার করে সবগুলো কারেক্ট করার। তারপরে রাসায়নিক পরিবর্তন, দেখো রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টারটা মূলত ম্যাথ বেসড, ঠিক আছে? এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তো ওই ম্যাথগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু তোমার যে সূত্র যেইগুলো আছে, তুমি যে সূত্র বানাও বিক্রিয়ার হার ধ্রুবকের বা এই রিলেটেড যে সূত্রগুলো আছে তোমার ডাইরেক্ট মানে বিক্রিয়া থেকে ইমপ্লিমেন্টেশন, কোনো মান দিয়ে তারপর অঙ্ক করা না, জাস্ট এমনিতে যে তোমার সূত্র দিয়া তারপর বলে যে কোনটি সঠিক, এই টাইপের যে ম্যাথ আছে ওইগুলো আসলে তোমার এইখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটার তুমি ম্যাথ না পড়লেও ওই সূত্রগুলো একটু ভালোভাবে দেখে যাবা। তারপরে কর্মমুখী রসায়ন অতটা ইম্পর্টেন্ট না, এইখানে তুমি কি করবা, কোনটার সংকেত কি এইটা জাস্ট মাথায় রাখবা। গুরুত্বপূর্ণ কিছু সংকেত আছে এইখানে, এই সংকেতগুলো তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া। তারপরে দেখো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কাছে আসি। কেমিস্ট্রি সেকেন্ড পেপার মানেই কিন্তু জৈব রসায়ন না, জৈব রসায়নের বাইরেও কিন্তু বেশ ভালোই প্রশ্ন হয়ে থাকে। তো ভাইয়া এই পরিবেশ রসায়ন এইটা বেশ ইম্পর্টেন্ট, এই পরিবেশ রসায়ন অবশ্যই তুমি পড়বা বলতে এখানে টুকটাক ম্যাথের সূত্রগুলো দেখবো, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সমন্বিত সূত্র, এই টাইপের যে জিনিসগুলো আছে। তারপর থিওরিটিক্যাল পার্টটা তোমার অবশ্যই গুরুত্ব দিতে হবে। তারপরে জৈব রসায়ন, এইখানে ভাই এটা বলার কিছু নাই, এটা যে 5 স্টার মানে একটা টপিক, এটা তুমি জানো। এখান থেকে মোটামুটি 5টা থেকে 6টা কোশ্চেন হয় বা তার বেশিও হইতে পারে 2-1টা, ঠিক আছে? তো এই জৈব রসায়নে তুমি আসলে দিশেহারা হয়ে যাও যে আসলে ভাই আমি কি পড়বো, এত টপিক। তো তুমি যদি ভাইয়া আমার জৈব রসায়নের উপর ভিডিওটা না দেখে থাকো, এখনই দেখে নিও, চ্যানেলে ঢুকলেই পাবা তুমি, বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে জৈব রসায়নের কোন টপিকগুলো তোমার পড়া লাগবে। তুমি যদি ভাইয়া জাস্ট মোটামুটি 2 থেকে 3টে টপিক পড়ো মাত্র, তুমি যদি একদম জৈব যৌগ নাও পারো, আমি যে ভিডিওটা বানাইছি এখানে আমি 2 থেকে 3টে টপিকের নাম বলছি, যেইটা পড়লে তুমি 50% তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবো। অর্থাৎ তোমার যদি 4টা কোশ্চেন আসে, তুমি 2টা অ্যান্সার করতে পারবা, 6টা আসলে 3টে অ্যান্সার করতে পারবা, 3টে থেকে 4টা অ্যান্সার করতে পারবা তুমি জাস্ট ওই 2-3টে টপিক পড়লেই। তো ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো জৈব রসায়নের কথা আর বিস্তারিত না বলি, কারণ এখান থেকে কোশ্চেন হবে, কিন্তু কোথা থেকে কোশ্চেন হবে এইটা তোমাকে জানতে হবে। জানতে হলে আমার ওই ভিডিওটা দেখতে হবে। তারপর আসি পরিমাণগত রসায়ন। ভাইয়া পরিমাণগত রসায়নে আসলে জারণ বিজারণের ম্যাথ আছে, ঠিক আছে? ভেজাল নির্ণয়ের ম্যাথ আছে, তো ওইগুলো ওইভাবে আসে না, সত্য কথা। যদি আসে তুমি স্কিপ করবা, কারণ কি, কারণ অত বড় ম্যাথ আসলে এই অত অল্প সময় ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ। তো সেক্ষেত্রে তুমি পরিমাণগত রসায়নের জাস্ট জারণ বিজারণের যে পার্টটুকু আছে না, ওইটা একটু মাথায় রেখো, যে নিচের কোনটি দর্শক আয়ন,
তারপরে তোমার পরিমাণগত রসায়নের একটা কোশ্চেন থাকতে পারে যে কোনটি জারক কোনটি বিজারক, একটা বিক্রিয়া দিয়ে তারপরে থাকতে পারে। এইগুলো জাস্ট তোমার পারলেই মোটামুটি পরিমাণগত রসায়ন তোমার কমপ্লিট। এটা খুব একটা যে গুরুত্বপূর্ণ এমন না। তারপর আসি তড়িৎ রসায়নে। ভাই তড়িৎ রসায়নে কিন্তু আসলে ওই ম্যাথ আসে টুকটাক, ঠিক আছে। কেমিস্ট্রি থেকে যদি 25টার ভিতরে 3 থেকে 4টা ম্যাথ আসে, ওইখান থেকে মোটামুটি 1টা বা 2টা ম্যাথ কিন্তু তড়িৎ রসায়ন থেকে থাকে, যে ইএমএফ এর মান নির্ণয়, ঠিক আছে। তো ওই ম্যাথগুলো সংক্ষিপ্ত, মানে খুবই ছোট ছোট শর্টকাট আছে, ইজিলি তুমি করতে পারবা। তো ওই পরিমাণগত রসায়নের কথা তো বললাম আগে, তড়িৎ রসায়নের ক্ষেত্রে তুমি ম্যাথে একটু গুরুত্ব দিও, ঠিক আছে। ছোট ছোট টাইপের ম্যাথ, এই জায়গায় তো বড় ম্যাথ দেওয়া সম্ভব না। ছোট ছোট যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তড়িৎ রসায়ন থেকে আসে। তো ভাইয়া এবার আসি যাদের কেমিস্ট্রি প্রিপারেশন খুব একটা ভালো না, যে ভাই আমাকে আপনার শর্টকাট রাস্তা দেখান, যেই রাস্তা ফলো করলে আমি কেমিস্ট্রিতে মোটামুটি 20-এর আশেপাশের নাম্বার তুলতে পারবো। তো ভাইয়া তোমাদের জন্য আমি বলছি, দেখো গুণগত রসায়ন তুমি পারবা ইজিলি, এটা শেষ করবা। কি পড়বা এবার আসি, একটু কি পড়বা এই কথাটা একটু বলা দরকার। ভাই তুমি যদি হাজারি স্যারের বইয়ের, হাজারি ও নাক স্যারের বইয়ের শেষে যে দেখবা এমসিকিউ আছে মোটামুটি 100, 150, 200 বা তার বেশি এমসিকিউ আছে চ্যাপ্টার ভেদে, ওই এমসিকিউগুলো ভাই তোমাকে খুব ভালোভাবে বুঝে বুঝে করতে হবে। আর একটা আছে যে বহু নির্বাচনী সমাপ্তি সূচক টাইপের যে একটা এমসিকিউ আছে 1 2 2 3 ও 1 2 3, এই টাইপের এই ম্যাথ, মানে এই এমসিকিউগুলো তুমি স্কিপ করতে পারো চাইলে, যেগুলো জাস্ট এক কথায় অ্যান্সার টাইপের যে এমসিকিউগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে করবা। এখন তোমরা আবার ভাই প্রশ্ন করতে পারো, ভাই বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে কেমিস্ট্রিতে সেটাও তো হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, তারপর বোর্ড প্রশ্ন হাজারি স্যারের বইতে দেওয়া আছে, এইগুলো পড়া লাগবে কিনা? হ্যাঁ ভাই মাস্ট, ওইগুলো পড়া লাগবে। কেন পড়া লাগবে? কারণ ওইখানে স্যাররা কিন্তু অনুশীলনীর পিছনে চলে যায়, এত কষ্ট না করে অনুশীলনীর পিছন থেকে ওইখান থেকে কিন্তু কোশ্চেনগুলো তুলে দেয়। তো ভাইয়া তুমি যদি ওইখান থেকে এমসিকিউগুলো না করো তাহলে কিন্তু আসলে তুমি ভালো করতে পারবা না। তো হাজারি স্যারের বইয়ে যত এমসিকিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যদি প্রত্যেকটা বুঝে বুঝে করে যেতে পারো, ভাই আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি তুমি 20 থেকে 22 নাম্বার তুলতে পারবা। একদম সত্য কথা। তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে এই কাজটা করতে পারো, তুমি কেমিস্ট্রিতে 20 থেকে 22 পাবাই পাবা ইনশাল্লাহ, কারণ কেমিস্ট্রি কোশ্চেন সহজ হয়। তো এই ছিল কেমিস্ট্রি নিয়ে আলোচনা। তো নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করে দিলে তোমরা ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেল থেকে উপহার পাবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।